অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে আমাদের সাপ্তাহিক ঈশ্বরীয় প্রসঙ্গ চলছে। আমরা কথামৃত পাঠ বর্তমানে সপ্তাহে 2 দিন শুনতে পাচ্ছি, বুধবার শুক্রবার। মাতৃপ্রসঙ্গ হচ্ছে রবিবার। আর স্বামী বিবেকানন্দের আদর্শে জীবন গঠন মূলত যুব সম্প্রদায়ের জন্য, সেটি সোমবার। তাহলে এই যে 4 দিন যে ব্যবস্থা সপ্তাহে হয়েছে ঈশ্বরের কৃপায়, সেটা একদিক দিয়ে কিন্তু আমাদের মন খুব ভালো থাকছে। কারণ মানসিক একটা অস্বস্তি চলছে, 2 মাসের ওপর হয়ে গেল। আমরা বিভিন্ন জায়গায় সবাই মানুষ গৃহবন্দী হয়ে বসে আছি। এখন যদিও আস্তে আস্তে একটু শিথিল হচ্ছে, মানুষ বিভিন্ন কাজে বেরোচ্ছে, কর্মস্থলে বেরোচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের সাধারণ সকলের মনেই বেশ ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা এসব রয়েছে। একটা সোজা কথায় অস্বস্তি রয়েছে। কিন্তু এই অস্বস্তি যখন গরমে কয়েকদিন হাঁসফাঁস করি, আমরা খুব অস্বস্তি হয়, তখন ঠিক কয়েকদিন পরেই যদি একটু বৃষ্টি হয়ে যায়, কি স্বস্তি হয়। মানে এমনি বৃষ্টি ভালো, কিন্তু কয়েকদিন একটানা 4-5 দিন একটানা গরমে ছটফট করার পর যদি বৃষ্টিটা হয়, সে বৃষ্টি যেন আরো মিষ্টি বৃষ্টি হয়, মানে বৃষ্টিটাই আরো মিষ্টি হয়ে ওঠে। আসলে ঠিক একইভাবে আমাদের যে কোনো প্রসঙ্গই মিষ্টি হয়ে ওঠে যদি সেই প্রসঙ্গ আমাদের অস্বস্তি কাটাতে সাহায্য করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, মানে আমরা সবাই লক্ষ্য করেছি, দেখবেন যদি কোনোদিন মাতৃ প্রসঙ্গ বলেন বা শ্রীরামকৃষ্ণ আলোচনা বলেন, দেখবেন বাড়িতে যদি 10-12 বছরের ছেলে আছে বা 17-18-22 বছরের ছেলে মেয়েরা আছে, তাদেরকে বললে তারা কিন্তু চট করে বুঝতে চাইবে না। ওরা বলবে ওই মা ঠাকুরের কথা তো, ওগুলো তো 60 বা তারপরে, মানে আগে সিনিয়র সিটিজেন হই তারপর শুনবো, মানে এগুলো যেন রিজার্ভ, যে তার আগে শুনতে নেই। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আসলে এই যে মায়ের কথা আমরা শুনি, যদি 20-22 বছরের মেয়েরা শোনে, তারা অবাক হয়ে যাবে। তারা এমনি সাধারণভাবে বেশ মডার্ন, আজকের মেয়েরা, আজকের ছেলেরা তো আধুনিক ছেলে মেয়ে, তাদের কত আউটলুকটা বিভিন্ন ধরনের মডার্ন ফ্যাশন, মডার্ন কোডে কথা বলছে, কোডিং ডিকোডিং, তারপর আজকে প্রযুক্তিবিদ্যার যুগ, তারা কত রকমভাবে অ্যাডভান্সড। একটা 2 বছরের বাচ্চা, সে মোবাইলটা নিয়ে এত সুন্দর করে হ্যান্ডেল করছে, তার বাড়িতে যারা বর্ষিয়ান মানুষ আছেন তারা বেশ গর্ববোধ করেন যে আমার 2 বছরের নাতিটি কি সুন্দর মোবাইলটা নিয়ে একদম আমি যেগুলো পারি না সেগুলো করে দিচ্ছে, এই টাইপের। তো ব্যাপারটা হচ্ছে, এগুলো একটা চিন্তাধারার মধ্যে আমাদের পরিবর্তন এসেছে। আরও আগামী দিনে এখন যারা নিজেদেরকে আধুনিক বলে মনে করছে কম বয়সীরা, তারাই তো আজ থেকে 30 বছর পরে তখন যে প্রজন্ম আসবে, সেই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এরা তখন ভাববে ব্যাকডেটেড। ওরা তখন এদেরকে চিন্তা করবে যে তোমাদের সময় এগুলো ছিল, এখন এগুলো আমাদের অবসলিট হয়ে গেছে। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো অবসলিট হয় না, যেগুলো আমাদের কোনোদিনই মনে হবে না যে পুরনো হয়ে গেছে, আছে। যে চিন্তাধারা, যে দর্শন, যে আদর্শ, যে তত্ত্ব, যে কথাবার্তা আমাদেরকে সাহস দেয়, শক্তি দেয়, এগিয়ে যেতে সাহায্য করে, সেগুলো স্বাভাবিকভাবেই আমাদের কাছে কোনো পুরনো হবে না। কারণ আমরা শক্তি চাই না, আমরা সাহস চাই না, মানে ভয় থেকে কাটাবো কী করে? শক্তি দরকার, সাহস দরকার। এবং সব থেকে বড় কথা যে আমাদের এই বর্তমান যুগে একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়া যায় না। আমাদের বাড়িতে তো পুজো আচ্চা হয়, তো অনেক সময় মা হয়তো পুজো করতে যাবেন, হয়তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে গিয়ে হঠাৎ দেখছেন যে কলাটা আনা হয়নি। এবার কলা আনা হয়নি, তাড়াতাড়ি ছেলেটাকে বললেন, এই তুই একটু কলাটা এনে দিয়ে চলে যা, এই কলাটা এনে দিয়ে চলে যা, তুই যেখানে কাজে যাবি যা, আমার কলাটা এনে দিয়ে, আমার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, আমার কলা লাগবে। আর একটু হয়তো ছোটো আরও 2-1টা ফল বলে দিলেন, একটু কমলা লেবু নিয়ে আসবি, একটু আপেল নিয়ে আসবি, তখন যেটা অ্যাভেলেবেল। এবার কিন্তু কলাটা আনবি। ওই ছেলেটি বাজারে গেল, বাজারে গিয়ে দেখছে যে 2জন
তিনজন বিক্রেতা আছে, একজনের কাছে কলা শেষ হয়ে গেছে, আর দুজনের কাছে আছে, একজনের কাছে কোয়ালিটিটা খারাপ, একজনের কাছে কোয়ালিটি ভালো। যার কাছে কোয়ালিটি ভালো সেই ছেলেটি কিন্তু ইয়াং ছেলে, এই 18-19-20 বছরের ছেলে, কিন্তু সে তো বড় হচ্ছে, একটা ভাবধারা নিয়ে তো বড় হয়। সে যার কাছে ভালো কলা তার কাছে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে হঠাৎ তার চেহারাটা দেখে, এবং তারপর সে জানতো, সে আশেপাশেই থাকে, তো সে জানলো যে সে কিন্তু আমাদের এই এই ভাইটি যে কলা বিক্রি করছে সে হিন্দুর ছেলে নয়, সে মুসলিম ভাই। এই মুসলিম ভাই কলা বিক্রি করছে, তার কাছ থেকে আমি কলা নিয়ে আসবো, এসে মাকে দেবো, মা তো আমাকে উল্টো 2-4টে কথা বলে দেবে আর বলবে আমি এই কলা ব্যবহার করব না, তুই কার পাশেই। আসলে এই সংস্কার কিন্তু এখনও অনেকের বাড়িতে আছে। আমরা দেখেছি অনেক সময় বেড়াতে গিয়ে অনেকে খোঁজে যে আমাদের ধর্মের হোটেল আছে কিনা, মানে খিদে একেবারে সেই এমন অবস্থা চোচো করছে, কিন্তু তখনও খুঁজে বেড়াচ্ছে যে যদি ওই অন্য ধর্মের হয় সেই হোটেলে আমি ঢুকবো না। যে এই যে ধর্ম জাত এইসব নিয়ে আমরা যখন যারা আলোচনা করছি, মানে যারা এই চিন্তাধারার সঙ্গে যুক্ত আছি, সোজা কথা ওই যে ইয়াং ছেলেটি কী দোষ, ও হয়তো ওই ভাবটা পেয়েছে, এবার ওর কাছ থেকে কলা নিতে সাহস করলো না। কেন না মুসলিম ভাই থেকে কলা নিয়ে আসলে সেই কলা যদি মা লক্ষ্মীর পুজোয় দেওয়া যায়, সেটা কি মা লক্ষ্মী গ্রহণ করবেন? হাসুন, আমরা প্রসঙ্গগুলো কেন করি? এই 20 বছরের ছেলেটা এই প্রসঙ্গে থাকলে ভালো হবে, বা যদি আপনারা যারা বসে আছেন তারা আপনারা ওই 20 বছরের ছেলেমেয়েগুলোকে বলবেন যে শোন, তোদের আমাদের মধ্যে যে যত ব্যাকডেটেড চিন্তাধারা আছে, কে মডার্ন ছিলেন জানিস? আমাদের মা সারদা দেবী, তিনি সত্যিকারের আধুনিক ছিলেন। আধুনিক মানে ওই দুটো ইংরেজি কথা বলতে শিখলাম, ইংরেজি কথা বলা ভালো, কিন্তু ইংরেজি কথা বলতে যে পারে না সেই ব্যাকডেটেড, এটা তো নিশ্চয়ই হতে পারে না। অথবা আধুনিক যুগের অনেক জিনিস জানে না, তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না, তার মানে সে একেবারে ব্যাকডেটেড। আমাদের শ্রী মা কী ছিলেন? এখানেই লক্ষ্য করতে হবে যে দুটি ছেলে, একজন মুসলিম ভাই একজন হিন্দু ভাই, দুজনই কলা বিক্রি করছে, অথচ মুসলিম ভাইয়ের কাছ থেকে কলাটি কিনে আনতে একটি আজকের যুবক সে কিন্তু পিছিয়ে পড়লো। কেন পিছিয়ে পড়লো? কারণ ওই ধর্মের মানুষের হাত থেকে কলাটা নিয়ে এসে আমি যদি দিই, মা এটা পুজোয় দেবে না, মা বলবে এটা মা গ্রহণ করবেন না, ঠাকুর গ্রহণ করবেন না। আসুন না, আমাদের মা কি বলছেন তখনকার যুগে, ভাবতে হবে কিন্তু আজকের যুগ মানে কত বছর এগিয়ে এসছি আমরা। সেই সময় মাকে একজন মুসলমান এসে মা তার গাছের থেকে হোক বা সে কোনো জায়গা থেকে বেশ কিছু একাধিক কলা নিয়ে এসছে, কলা নিয়ে মাকে এসে বলছে মা এই কলাটা নিয়ে এসছি ঠাকুরের জন্য, তুমি নেবে মা? মা সঙ্গে সঙ্গে বলছেন নেব বই কি বাবা, নিশ্চয়ই নেব, একেবারে 2 হাত দিয়ে এই কলা বলে নেব এবং ঠাকুরকে দেব। শুধু তাই নয়, ওই ভাইটি, ওই ছেলেটি যে উদ্দেশ্য নিয়ে এসছে, ছেলেটি কিন্তু মাকে বলছেন আমি ঠাকুরের জন্যই কলাটা নিয়ে এসছি, মা গো তুমি নেবে? মা বুঝতে পেরেছেন কেন নিয়ে এসছে। মা সে জন্য প্রথমে বললেন নেব বই কি বাবা, নেব, নিলেন, নিয়ে বলছেন আর আমি ঠাকুরকে দেব, মানে তাকে জানিয়েও দিলেন তোমার কোনো চিন্তা নেই বাবা, তুমি যে কলাটা ঠাকুরের জন্য নিয়ে এসছো আমি এটা ঠাকুরকে দেব, তাহলে ঠাকুর গ্রহণ করবেন। তাহলে আমাদের মধ্যে যে চিন্তাধারার মধ্যে যে সংকীর্ণতা আছে, গোঁড়ামি আছে, সেই গোঁড়ামি কাটাতে পারেন মা। সুতরাং মায়ের প্রসঙ্গ শোনার জন্য 60 বছর বয়স হতে হবে না। অনেকের মধ্যে ধারণা, ইভেন আমাদের বাড়িতেই যারা বড়রা আছেন, অনেক সময় অভিভাবকরা বলেন আজকে শোন, আজকে না এই মায়ের কথা ঠাকুরের কথা হবে, তোরা আজকে ক্লাসটা না করলেও পারিস, আজকে আলোচনাটা তোদের জন্য নয়। আসলে মায়ের কথা কারোর জন্য রিজার্ভ নাকি যে 50 না হলে মায়ের কথা শোনা যাবে না? অদ্ভুত ব্যাপার। আসলে মানসিকতাটাকে আমাদের বিকশিত করতে হবে। এই বিকশিত করার সব থেকে বড় কথা হচ্ছে তারপর মা নিলেন, এবং মা নিলেন তাকে, সেই ভাইটিকে, সেই ছেলেটিকে মা মুড়ি মিষ্টি গুড় বাতাসা সব খেতে দিলেন, আনন্দে চলে গেল। কিন্তু একজন মাকে তখন বলছেন মা জানো ও চোর, তারপর ও মুসলমান, তুমি তার কাছ থেকে নিলে? তো মা তখন কি সুন্দর করে বলছেন, ও চলে যাওয়ার পরে বলছেন সব কিছুই কিন্তু শেখার। একজন কিন্তু মায়ের সামনেই, মানে ওই ছেলেটি যে মানুষটি এসেছিলেন সেই মানুষটির সামনেই মানুষটি নিন্দা করছেন মায়ের কাছে। আবার মা কিন্তু অসাধারণভাবে ওই ছেলেটিকে কিন্তু কিছু বুঝতে দিলেন না, তার সন্তানকে, তাকে বলছে খাও বাবা, এগুলো নিয়ে নাও, তুমি কাপড়ে নিয়ে চলে যাও, রাস্তায় খেতে খেতে যাবে, সব হলো। তারপর বলছেন শোনো, এই যে তুমি যাকে বলছো খারাপ, ও যদি খারাপও হয়
তো খারাপকে ভালো করতে শিখতে হবে, তো মানে খারাপ ভালো দুই আছে, তো খারাপকে তো ভালো করতে হবে, মানে এটার মধ্যেই তো বাহাদুরি। ভালোকে ভালো করার মধ্যে যে ধরুন কোনো একটা সাবজেক্টে 96% নম্বর পায়, তাকে আর 98% মানে 100-96 পায়, 98 পাওয়ানোটা বিরাট কঠিন ব্যাপার কিছু নয়। কিন্তু যে ধরা যাক হয়তো 25 পায়, ওই তাকে 30 পাওয়ানো, মানে ওই যে 25-30 মানে 30-এ যদি আমরা 5 নম্বর ধরি, সে ফেল করে, তাকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, এই যে ওই জায়গায় প্রস্তুত করানো হচ্ছে, এটাই হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ। মায়ের কথা মানেই হচ্ছে সব ইতিবাচক, সদর্থক, সবাইকে টেনে নাও। আর দেখুন, আমাদের কারোর ইচ্ছাতে কিছু হয় না, ও বললে হবে না। বলুন আজকে রবিবার যে মাতৃপ্রসঙ্গ হচ্ছে, সে তো আমাদের নিয়ম হয়ে গেছে, রবিবার মাতৃপ্রসঙ্গ, বুধবার শুক্রবার কথামৃত পাঠ, সোমবারে যেমন আগামীকাল স্বামীজির আদর্শে আমরা আলোচনা করব কিভাবে যুবক যুবতীরা আমরা জীবন গঠন করব, সেটা ঠিক আছে। কিন্তু রবিবার দিনটা 31শে মে হবে, সেটা কি আমাদের জানা ছিল? আজকে হঠাৎ দেখছি সকালবেলায় যে আজকে 31শে মে। 31শে মে কিন্তু দুটো বৈশিষ্ট্য আমরা এখনই দেখতে পাচ্ছি। দেখুন, 31শে মে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল। মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 31শে মে। স্নানযাত্রা তিথি ছিল, আজকে স্নানযাত্রা তিথি নয়, তারিখটা কিন্তু 31শে মে। এখন প্রশ্ন হচ্ছে এটার বৈশিষ্ট্য কেন? এর প্রসঙ্গে একটা ঘটনা স্মরণ করে নিই। একদিন মা, সেই আপনাদের মনে পড়ছে ঘটনাটা, মা একদিন ওই ঠাকুরের পদসেবা করছেন, ঠাকুরের পদসেবা করতে করতে ঠাকুরকে মা জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, আমাকে তোমার কি বলে মনে হয়? হয়েছে, ঠাকুরও মাকে পরীক্ষা করেছেন, মাও ঠাকুরকে পরীক্ষা করছেন। মা তো একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মানে তোমার আমাকে কি বলে মনে হয়? তখন ঠাকুর বলছেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। অর্থাৎ ঠাকুর একদম বলে দিলেন, ওই যে মা মন্দিরে আছেন মানে মা ভবতারিণী, তিনি এ শরীরের জন্ম দিয়েছেন, তার মানে তার গর্ভধারিণী মা। এবং তার সঙ্গে সঙ্গে বলছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। মা সারদা দেবী তখন পদসেবা করছিলেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তারা সবাই, অর্থাৎ তুমি আর কেউ নও, তুমি হচ্ছ আমার কাছে, মানে তিনি এক, যিনি মা ভবতারিণী, তিনিই মা গর্ভধারিণী, আর তিনিই হচ্ছেন শ্রী শ্রী মা। আর সেই মাতৃ প্রসঙ্গ করছি আমরা সেই মা ভবতারিণীর মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন 31শে মে। এ কি ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয়? আমরা চাইলেও কি রবিবারটাকে এমনি টেনে নিয়ে আসতে পারতাম? আমরা রবিবার করছি, তারিখটা 31শে মে। আবার আমাদের সবারই আনন্দ হবে, স্বামীজিকে যখন স্বামীজি বিশ্ববিজয় করে আসছেন, যখন তাকে মানে মাকে তো স্বাভাবিকভাবে, দেখুন স্বামীজির কিন্তু দুটো জিনিস আমরা লক্ষ্য করব। একবার যখন স্বামীজি ভারত পরিক্রমা করতে বেরিয়েছিলেন, সেটা মনে আছে তো আপনাদের, 1890 সালে। 1890 সালে ভারত পরিক্রমা করতে বেরোচ্ছেন, আর 1893 সালে বিশ্ব পরিক্রমা করতে বেরোচ্ছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, স্বামীজি ভারত পরিক্রমা করতে যাওয়ার আগে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে ভারত পরিক্রমা করতে বেরোচ্ছেন। তখন মা ওই বেলুড়ের কাছে ঘুষুড়িতে আছেন, মাকে প্রণাম করতে গেছেন, সঙ্গে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ যাবেন। মা তখন বলছেন যে, ওকে দেখো বাবা, মানে আমাদের সর্বস্ব তোমার হাতে দিলাম, মানে নরেন হচ্ছে আমাদের সর্বস্ব। ওই যে মা আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদ নিয়ে তারপরে স্বামীজি ভারত পরিক্রমায় বেরোলেন। আর ভারত পরিক্রমা করা শেষ হলো, এবং তারপর যখন বিশ্ব পরিক্রমায় বেরোবেন, যখন দক্ষিণ ভারতে চারিদিক থেকে স্বামীজিকে বলা হচ্ছে যে আপনি যান, এই যে বিশ্ব ধর্ম মহাসভা, এখানে আপনাকেই যেতে হবে, আপনিই হচ্ছেন রাইট রিপ্রেজেন্টেটিভ। স্বামীজি কিন্তু তাদের কথায় শুনছেন, ঠিক আছে, কিন্তু উনি জানেন, যা মানে ভেতরে ভেতরে তো মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না উনি দুজনের কাছ থেকে অনুমতি পাচ্ছেন, ততক্ষণ তো উনি যেতে পারবেন না। কারণ সেই সম্মতিটা না পেলে উনি যাবেন কোত্থেকে? ঠাকুর অনুমতি কিভাবে দিয়েছেন আমরা সবাই জানি। ঠিক তারপরেও তার যেন মনে হচ্ছে, আর মায়ের কাছে কি হবে? মাকে এবার চিঠি লিখলেন।
মা যেই উত্তর দিলেন আশীর্বাদ জানিয়ে, তখন স্বামীজি বলছেন, আহ, এবার সব হয়ে গেল। মানে সেই আমরা রিলিভড হই না, বাবা এবার হয়ে গেল, সব কিছু হয়ে গেল, চাকরিটা পেলাম, সব হলো, মেডিকেল চেক আপ হয়ে গেল, সব হলো, পোস্টিং হলো, এবার বলছে তুমি অমুক তারিখে জয়েন করতে এসো। ওই জয়েনিং লেটারটা পেয়ে গেছি। মানে এতদিন পর্যন্ত অনেক কিছু ছিল তো, রিটেন টেস্ট, ইন্টারভিউ, তার মেডিকেল চেক আপ, সব এইসব অনেক রকম ছিল, সব ফর্ম্যালিটি শেষ হয়ে যখন বলছে তুমি অমুক তারিখে জয়েন করতে এসো, যে ছেলেটা চাকরি করতে যাবে সে ঠিক এমনি বলে, আহ, এবারে সব হয়ে গেল। ঠিক স্বামীজি বলছেন, মানে এতক্ষণ ঠাকুরও বলে দিয়েছেন, তারপরও কিন্তু তিনি ওই আহ, এবারে সব হয়ে গেল এই উক্তি কিন্তু করছেন না। মায়ের চিঠি পাওয়ার পর, মায়ের আশীর্বাদ পাওয়ার পর বলছেন বাহ। তো এই যে উনি নিশ্চিন্ত হলেন, কিন্তু এই ভারত পরিক্রমা করতে যাওয়ার আগেও মায়ের আশীর্বাদ, বিশ্ব পরিক্রমা করতে সবাই বলছে, বারবার বলছে, ওই যা কিছু করে এসছি সব মায়ের আশীর্বাদে, আমি তো কিছু করিনি। এবং এবারে যেটা আমাদের খুব আনন্দ হবে, যে আজকের তারিখটা যে আমরা বলছিলাম, একটা মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা দিবস হলো, আরেকটি স্বামী বিবেকানন্দ যে বিশ্ব পরিক্রমা করতে বেরোলেন, শিকাগো ধর্ম মহাসম্মেলনে যাবেন, বম্বে থেকে পেনিনসুলার জাহাজে রওনা দিচ্ছেন, তারিখটা ছিল 31শে মে 1893। আজকে সেই 31শে মে। তাহলে 31শে মে তারিখটার দুটো তাৎপর্য আমরা শুনলাম। আমরা অনেক সময় এক একটা দিন পেরিয়ে যায়, 25শে বৈশাখ আমরা লাফিয়ে উঠি, কারণ আমরা জানি 25শে বৈশাখের তাৎপর্য কী। কিন্তু এমনিতে ইংলিশের বা বাংলায় যে এক একটা তারিখ বেরোয়, সব তারিখের সিগনিফিকেন্স আমরা অত ভাবারও চেষ্টা করি না। কোনো দিন দেখব ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, কোনো দিন দেখবেন আজকে হচ্ছে ভারতীয় ন্যাশনাল ডক্টরস ডে, এমনিভাবে যে দিনগুলো আছে সেটা সবাই জানে। কিন্তু 31শে মে তারিখটার এই মা ভবতারিণী, মানে মা ভবতারিণী মা, সে ঠাকুরের কাছে শুনলাম, তাহলে সেই মায়ের প্রসঙ্গ হচ্ছে। আবার সেই মাকে, যে মায়ের আশীর্বাদ ছাড়া স্বামীজি এক পাও এগোচ্ছেন না, যার আশীর্বাদের পরে তিনি বলছেন আহ, এত করে সব হয়ে গেল, সে তিনিও বেরোচ্ছেন ওই শিকাগোর উদ্দেশ্যে 31শে মে। এবং তারপরে মাকে স্বামীজি বলেছিলেন একবার, যে তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরেনের উদ্ভব হবে। তোমার আশীর্বাদে একটা নরেন নয়, অনেক অনেক নরেনের, শত শত বিবেকানন্দ জন্মাবে। কিন্তু মা, সেই সঙ্গে আরও জানি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। এই যে স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন, তিনি কিন্তু কোনো রকম পক্ষপাতিত্ব করে, বায়াসড হয়ে বলছেন না, প্রতি মুহূর্তে বুঝছেন। এবং বিবেকানন্দ ইনফ্যাক্ট তার গুরু ভাইদেরকে বিবেকানন্দই চেনাচ্ছেন মাকে। বিবেকানন্দের গুরু ভাই মাকে প্রণাম করতে গেছেন, স্বামীজি পেছনে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, উনি জানেন না, উনি প্রণাম করে উঠে গেছেন, বলছেন মাকে এইভাবে প্রণাম করতে হয়, নিয়ে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দেখাচ্ছেন এইভাবে মাকে প্রণাম করতে হয়। সেই মা কিন্তু অত্যন্ত সাধারণভাবে সংসারে কাটিয়ে গেলেন। কেন কাটিয়ে গেলেন? যাতে ওই সাধারণভাবে না থাকলে আমরা মায়ের কাছ থেকে তো এই সংসারে থাকার কৌশলগুলো শিখতে পারতাম না। সংসারে যে আমরা থাকি, সেই জন্য মা বলছেন না, মা বলছেন বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল, আর সেই মাতৃভাব বিকাশের জন্যই ঠাকুর আমাকে এবারে রেখে গেছে। এই মাতৃভাবটা কি? মাতৃভাব মানেই হচ্ছে মা সন্তানকে কি করে? মা সন্তানকে রক্ষা করে, মা সন্তানকে সবসময় আগলে রাখে। কি দিয়ে? ভালোবাসার বন্ধন দিয়ে। মাতৃভাব মানেই হচ্ছে উদারতা, মাতৃভাব মানেই হচ্ছে নিরভিমানতা, মাতৃভাব মানেই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, মাতৃভাব মানেই হচ্ছে গ্রহণীয়তা, মাতৃভাব মানেই হচ্ছে নিঃশর্ত প্রেম। মা মানেই হচ্ছে সবাইকে গ্রহণ করে নিচ্ছেন। ওই ঠাকুরই এলেন, ঠাকুরই এসে তিনি স্বয়ং তার কাজ করছেন।
আবার ঠাকুরই কিন্তু নরেনের শরীরে ঢুকে ঠাকুর কাজ করছেন, কিন্তু ঠাকুরের ওই যে বেশভূষা, ঠাকুর ওই ধাঁচে কথা বলছেন, ওইভাবে গিয়ে তো শিকাগোতে গিয়ে তো বিশ্বধর্ম মহাসভায় বক্তৃতা দিলে হবে না। তাই ঠাকুর নরেনকে পাঠাচ্ছেন, তিনি কিন্তু অন্য একটা শরীরে, কিন্তু ঠাকুরই কাজ করছেন এবং ওই ঠাকুরই মাতৃ শরীরে কাজ করছেন। কেন? কারণ এইবার মা হলে সম্পূর্ণতা পাবে, মানে ঠাকুরের যে মাতৃভাবটা, সেই মাতৃভাবটা যখন মাতৃ শরীর দিয়ে হবে তখন এটা সম্পূর্ণতা পাবে, অন্যথায় অসম্পূর্ণ থাকবে। এই সম্পূর্ণতা পাওয়ার জন্যই মাকে রেখে যাচ্ছে, আর মা সেই সবাইকে আগলে রাখছেন। আমরা একটা কথা দেখবেন, যখন ওই কথাটা শুনি না যে ঠাকুর মাকে বলেছিলেন, হ্যাঁ গো ওই যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, ওদের দেখো, ওই যে বলেছিলেন। দেখবেন নন কলকাতার লোকরা, আবার যারা কলকাতায় থাকে না, তাদের অনেক সময় হয়তো অভিমান হতে পারে, আচ্ছা ঠাকুর কেন কলকাতার লোকগুলোকে বলতে গেলেন? বলতে তো পারতেন পশ্চিমবঙ্গ তো বলতে পারতেন, বা যাই হোক ভারতবর্ষ বলতে পারতেন, কলকাতার লোকগুলো তো। মা এটাও জানে, হতে পারে অনেকের অভিমান হতে পারে, কিন্তু ঠাকুর কি বলতে চেয়েছিলেন সেটা তো মা জানে। মা একবার স্বামী অরূপানন্দজি মহারাজকে, রাসবিহারী মহারাজকে একবার এই কথাটা বলতে গিয়ে মা হাতটা ঘুরিয়ে দেখিয়েছেন কলকাতার লোক বলতে সমগ্র জগৎটা, সমগ্র পৃথিবী, একেবারে সমগ্র বিশ্বকে বলেছেন ঠাকুর। মানে মা একেবারে ক্ল্যারিফাই করে দিয়েছেন, মা জানেন ঠাকুর কি বলেছেন। কিন্তু আমরা সাধারণ জীব, আমরা কি করে জানবো? আমরা হয়তো ভাবছি ঠাকুর কলকাতার লোকগুলোর কথা, আমরা কিন্তু বেশি করে শব্দটা ধরব কলকাতা। মা সেই জন্য সব জানেন যে ছেলেদের মনে কি হতে পারে। মা কিন্তু প্রবোধ দিচ্ছেন না এবং মা অসত্য বলবেন না। মা বুঝিয়ে দিলেন যে ঠাকুর বলতে চেয়েছেন সমগ্র বিশ্বের লোকরা, সমগ্র বিশ্বের মানুষরা অন্ধকারে আছে, তাদের তুমি দেখো। অন্ধকারে আছে, কিসের অন্ধকার? আজকের দিনে চারিদিকে আলো ঝলমল করছে, কত রকম আলো বেরিয়ে গেছে। অন্ধকার তো মনের অন্ধকার, অজ্ঞানতা, মলিনতা, মনের কালিমা, পরশ্রীকাতরতা, স্বার্থবুদ্ধি, এই অহংবোধ, এই অহংকার, এইগুলোই হচ্ছে অন্ধকার। এই অন্ধকার থেকে না বেরোতে পারলে আমাদেরই তো কষ্ট, আমরাই তো প্রতি মুহূর্তে আঘাত খাচ্ছি। দেখুন না, একটা ছোট্ট ঘটনা স্মরণ করি ঠাকুরের জীবনের। এই যে ঠাকুর মা এলেন, তারা এসেছেন কেন? ভগবান অবতীর্ণ হন, আমরা জন্মাই, এই যে ভগবান অবতীর্ণ হন কেন? যুগের প্রয়োজনে, তার কোনো প্রয়োজন নেই। তিনি এলেন শুধুমাত্র জীবের কল্যাণে, মানুষকে উদ্ধার করতে, মুক্তি দিতে। এই যে আমরা এই যুগে এত রকম কষ্ট যন্ত্রণা যাই পাই না কেন, বলুন তো একটা সত্যি কথা আমরা সবাই তো ভাবতে পারি, আমাদের যখন এই মাতৃ অনুদ্যান বা এই ধরনের প্রসঙ্গে থাকি, কেন জানি না কই এই মুহূর্তে আমাদের করোনা ভয় তো নেই, তাহলে 45 মিনিটের জন্য তো করোনা পালিয়ে গেল। তো আমরা যদি ঠাকুর মায়ের কথাটা ভেতরে ভেতরে চিন্তন করি, তাহলে করোনা চিন্তা যদি আমরা 4 ঘন্টা করছি, সেটা অন্ততপক্ষে 2 ঘন্টায় নামিয়ে আসতে পারবো। কিন্তু এটা ঘটনা যখন দেখবেন, এখন এই মিডিয়াগুলো বলছে, বিভিন্ন নিউজ চ্যানেল, হঠাৎ করোনা গেল, উমপুন গেল, এখন নতুন একটা চেপেছে কি না, মধ্যবিত্তদের খুব সংকট, মানে এমনভাবে ফোকাস করছে, এমনভাবে হাইলাইট করছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার তো দেশে মানে প্রচুর, অসংখ্য। তো তখন হলো মধ্যবিত্তদের কি সংকট, নতুন কি হলো? এটা আবার এমন কোনো ভাইরাস এলো নাকি যে শুধু ওরা মিডল ক্লাস ফ্যামিলিকে অ্যাটাক করবে? ভালো করে খবরটা শুনি। দেখা গেল কি না, ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্টটা কাট হচ্ছে, ক্রমশ কমছে, কমতে কমতে এত % দাঁড়িয়েছে। মধ্যবিত্তরা বলছে ভালোই তো বলেছে, ঠিকই তো বলেছে, ভুল কি বলেছে? মধ্যবিত্তদের সংকট হয়েছে। তো এই সংকট যে হয়েছে, সংকটের সমাধান তো মিডিয়া কিছু বলছে না। মিডিয়া কিছু বলছে কি? মিডিয়া তো সংকটটা বলে ছেড়ে দিচ্ছে, সমাধান আপনারা করুন। স্বাভাবিকভাবে মিডিয়া বলতে পারবে না তো, সাংবাদিক কী করে বলবে? কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে সমাধানটা কোথার থেকে পাবো? বলো আমরা প্রতিবাদ করব, আমরা গিয়ে মিছিল করব, আমরা ব্যাংকের সামনে RBI-কে ইয়ে করবো, অর্থ দপ্তরকে লিখবো, কি হবে? আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই নেট রেজাল্ট 0, কারণ আমরা লিখলেই ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আমরা প্রতিবাদ করলেই সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো এতদিন হতোই না। ঘটনা হচ্ছে
আমাদের দেখলাম ওই প্রতিবাদ করে কিছু হবে না, আবার ইন্টারেস্ট রেট বাড়বে, যখন বাড়বে। কিন্তু ঘটনা হচ্ছে এখন আমরা কি করব? বর্তমান পরিস্থিতিতে মায়ের কথা শুনবো, ঠাকুরের কথা শুনবো, একেবারে বল ঠাকুর বা এগুলো বলে গেছে ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট কমলে কি হবে বলে গেছে। সেটাই আমরা একটু আলোচনাটা করে দেখি। আমাদের বেশ এখন কিন্তু ভালো লাগছে, মানে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট কমলেও আমরা কিন্তু শান্তিতে থাকতে পারি। এটা যদি একবার জানতে পারি তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের মিডিয়া আর ভয় পাওয়াতে পারবে না। খুব স্বাভাবিক। আমরা এই যে বলছে এত আক্রান্ত শুনছি আর ভয় পাচ্ছি, কিন্তু তার সঙ্গে তো এটাও আমাদের ভাবতে হবে যে তার সঙ্গে এই খবরটাও প্রায়ই বলছে সরকার, কেন্দ্রীয় হোক, রাজ্য হোক, ডাক্তারবাবুরা হোক, বিভিন্ন জন থেকে বলছে কি স্বাস্থ্য দপ্তর থেকে, না আপনারা একটু এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করুন, আপনারা একটু সাবান দিয়ে হাত ধুন, এই আপনারা মাস্ক পরুন, এগুলো করুন, দেখুন আপনারা ভালোই থাকবেন। তো অ্যাটলিস্ট কিছু সলিউশন তো পাওয়া যাচ্ছে। তো তারপরে এই সলিউশনসগুলো আমরা নেব বা নেব না সেটা তো আমাদের উপর নির্ভর করছে। মানে অর্থাৎ আমরা ওগুলোকে নেমন্তন্ন করে নিয়ে আসবো না এগুলোকে আসতে দেব না, আমরা ওখানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেবো, তার জন্য আমাদের এগুলো ব্যবহার করতে হবে। তো খুব স্বাভাবিকভাবে আসুন ঠাকুরের একটা ঘটনা শুনি। ঠাকুরের কাছে সবাই যখন যেত তো কী হতো, ঠাকুর বিভিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, যা আমরা দেখছি কথামৃতের পাতায় পাতায় দেখছি। আর বেশ আবার মাঝে মাঝে বেশ ফষ্টিও করতেন, মানে ছোকরাদের সঙ্গে এমনভাবে আনন্দ করতেন, মজা করতেন, মানে ঠাকুর তখন বোঝা যেত না, করতে করতেই আবার সমাধিতে চলে যেতেন। ঠাকুরের তো এটাই তো আমরা লীলা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবারে একটা সময় একজন মানুষ গেছেন, আরও ভক্তরাও আছেন, একজন মানুষ গিয়ে ঠাকুরকে কাছে বসছেন। এবার তার খুব ইচ্ছা যে হয়তো ভেতরে ভেতরে ভাবছেন যে ঠাকুরের কাছে যাওয়া মানেই তো একটু ঈশ্বরীয় প্রসঙ্গ শুনবো। ঠাকুর বলছেন, শোনো, এই না তোমার হচ্ছে গিয়ে যে সংসারে কিভাবে একটু উন্নতি করা যায়, মানে সোজা কথায় বলছেন এই একটু টাকা পেলে কিভাবে রাখবে, হ্যাঁ, সংসারে কিভাবে উন্নতি করা যায় সাংসারিক আর এই জাগতিক যে কী সব কর্তব্য, সংসারে পরিবারে থাকলে কি কর্তব্য হয়, কি করতে হয়, এসব বলতে শুরু করেছে। এবার লোকটা ভাবছে, আরে আমি তো এসব সারাক্ষণই শুনি, যার কাছে যাই সবসময় কথা সেই তো বলে সংসারে এইভাবে উন্নতি করা যায়, টাকাটা এইভাবে রাখলে হয়, জাগতিক কর্তব্যই তো। এই এনার কাছে এলাম, নিয়ে বলছে আমি তো আপনার কাছে ঈশ্বরীয় কথা শুনতে এসেছিলাম, তা আপনি অন্য কথা বলুন। ঠাকুর বলছেন, শোনো, আজকে আমি এটুকুই বলবো, তা তোমার যদি মানে শুনতে ইচ্ছে করে তাহলে শোনো, না হলে তুমি এবার উঠে পড়ো। তো ঠাকুর তো কাউকে আঘাত দিয়ে বলছেন না, কিন্তু ঠাকুর এর বাইরে বলবেন না। এবারে ওই লোকটি ভেতরটায় কি আছে ঠাকুর তো জানতে, লোকটি তো ঠাকুরের এই প্রথম আসছে, তো ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। পরে ভক্তরা খবর নিয়ে এলো ওই লোকটি যে এসেছিল না, তার বাড়িতে কি অভাব, তার চাকরি নেই, তার বাড়িতে খাবার নেই, তার একজন বিবাহযোগ্যা মেয়ে আছে। সেই মানুষটিকে বসে বসে যদি ঈশ্বরীয় কথা ঠাকুর বলেন তাতে তার কিছু লাভ হবে? ঠাকুর তো তার ভিতরটা জানেন, তাকে বলছেন শোনো, মানে এইভাবে কাজ করতে হয়, এইভাবে রোজগার করা যায়, মানে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল কথা, যাতে করে ওই মানুষটির বাড়িতে খাবার নেই, খাবার আসবে, মানুষটি মেয়ের বিয়ে দিতে পারবে, মানুষটার চাকরি নেই। কি অসাধারণ, মানে যাকে যেমন তাকে তেমন, কি অসাধারণ। ঠাকুর মাকে এটা বলেছিলেন, দেখো সংসারে থাকতে গেলে কিন্তু এইগুলো করতে হবে, এবং ঠাকুর মায়ের কাছেই আমরা শিখেছি যাকে যেমন তাকে তেমন। মানে এখানে একটা পয়েন্ট কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে। তারপর বলছেন না, যেখানে যেমন সেখানে তেমন, এখানেও কিন্তু একটা বিশেষ ইঙ্গিত আছে। আর যখন যেমন তখন তেমন, দেখুন যেখানে যেমন সেখানে তেমন, মানে স্থানের কথা বলছেন। যখন যেমন তখন তেমন, মানে কালের কথা বলছে। আর যাকে যেমন তাকে তেমন, মানে পাত্রের কথা বলছে। আমরা যারা ভক্তরা শুনছি, যারা মানুষরা শুনছি, ভক্ত অভক্ত জানি না, আমরা এই আলোচনায় যারা বসেছি এবং যারা লাইভে আছি, যারা পরে রেকর্ডিং শুনছি, বলুন আমরা স্থান কাল পত্র এই কথাগুলো আমরা আকছার বলে থাকি, প্রায়ই বলে থাকি। ছেলে মেয়েদেরকে বলি, এই তুই অদ্ভুত তো, ওই তোরা ওখানে গিয়ে এইসব কথা বলে দিলি। ওই হয়তো অনেক সময় মানে ছোট্ট বাচ্চা সে গিয়ে মাকে বলে দিয়েছে না, যে মা বলেছে যে না না তুমি এসো এসো, তার দাদাকে বলেছে এসো 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 তোমরা এসো। আর তারপর যেই দাদা বাড়িতে এসেছে তখন এই মায়ের ছেলে, অর্থাৎ ছেলেটির মামা হচ্ছে, ছেলেটির মামাকে বলছে, মামা তুমি তো এলে। আর মা কি করছিল জানো, যে কী করছিল,
বললো ফোনটা ছেড়ে বলছে তুমি যখন ফোন করলে, তারপর মা বলল যে আর আসার সময় পায় না। হ্যাঁ, আমি আজকে কতদিন পরে সিনেমার টিকিট কেটেছি, সিনেমা দেখতে যাবো, আর আজকে যত আসার তারিখ হলো, হ্যাঁ এইসব বলছিল। বলে হ্যাঁ। তারপরে যাই হোক, তারা তো ফিরে গেলেন। এবার মা ছেলেকে বকাবকি করছে, তুই কেন বললি, তুই তখন কি বলতে হয়, মানে কোথায় কি বলতে হয় জানিস না। তার মানে এগুলো সংসারে কিন্তু চলে, স্থান কাল পাত্র। কিন্তু বাচ্চা শিশু তো নারায়ণ, ও তো সব জানে না, ওর মনে তো কোনো প্যাঁচ নেই। ওই সেই জন্যই বলে না যে ঠাকুর বলছেন না, বাবা সংসারে থাকো, মন আর মুখ এক করো, ওই ভাবের ঘরে চুরি করো না। আমরা যে নিজের দাদাকে বললামই, দাদা তুমি আজকে এসো না, আজকে আমি একটা সিনেমার টিকিট কেটেছি, হ্যাঁ তোমার কোনো অসুবিধা নেই তো, আজকে যে কাল এলে হবে তো? বলে হ্যাঁ, কেন হবে না বোন, তুই আজকে তুই সিনেমাটা দেখায়। কিন্তু আমরা সেটাও বলি না আসলে, অথচ ভেতরে ভেতরে ভাবছি আজকে কেন এলো। মানে আসলে ওইখানেই আমরা চুরিটা করি। চুরি মানে আমরা গিয়ে লোকের বাড়িতে চুরি করছি না, ব্যাংকেও চুরি করছি না, কিন্তু ভাবের ঘরে চুরি করছি। ওই চুরিটাই ঠাকুর করতে বারণ করছেন। আসলে যখন চুরিটা করব না, তখন আমরা একটু সরল হব। তো যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, স্থানকাল পাত্র নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি। তো ঠাকুরের একটা ঘটনা শুনলাম, যাকে যেমন তাকে তেমন। কিন্তু একটু আগে আমরা যেটার জন্য বেশ আগ্রহ নিয়ে দেখবেন, মানে আপনারা হয়তো চায়ের কাপ নিয়ে জাস্ট চা খেতে খেতে এখন রেখে দিয়েছেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ঘটনাটা তো আর সেখানে এলো না, মা আবার অন্যদিকে নিয়ে যাচ্ছেন। কারণ আমার কিন্তু কিছু ইচ্ছে তো হচ্ছে না, যেদিকে যেখানে মা নিয়ে যাবেন সেখানেই আমিও যাব, আপনারাও যাবেন, আমরা সবাই যাব। এবং আমরা মাকে সারেন্ডার করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি। মা তুমি যেভাবে আমাদেরকে শোনাবে বলবে সেইভাবে আমরা শুনবো। আমরা হচ্ছি তোমার সন্তান, আমরা অবোধ সন্তান, তুমি সতেরো মা অসতেরো মা, আমরা কোনো একটা জায়গায় তো পড়ছি। তো সুতরাং আমাদের মা তুমি, এই বাচ্চা ছেলেটা মায়ের শাড়ির আঁচলই ধরুক আর মায়ের চুড়িদারই ধরুক, মানে যে বাচ্চা যেমন পাবে। আজকালকার বাচ্চারা অনেক সময় মায়ের শাড়ির থেকে চুড়িদার বেশি পেতে পারে, তাতে ক্ষতি কী হলো। মানে সেই মা কিন্তু ছেলেটাকে আগলে রাখার চেষ্টা করে। তো মা বলছেন যে ওই যে আমরা এই তিনটে পেলাম, এই তিনটে ফর্মুলার মধ্যে আমাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিটটা হয়ে গেল যখন যেমন তখন তেমন। দেখুন কিচ্ছু ব্যাপার না, আমাদের মান্থলি একটা বাজেট আছে, সবাই আপনারা বোঝেন, এর মধ্যে এমন কিছু নাই যে নতুন কিছু বোঝার আলোচনা হচ্ছে। কিন্তু আমরা বুঝেও তো করি না, তাহলে আমরা এত হাপিত্তেশ করি কেন, আমরা এত বেশি আলোচনা করি কেন? যে এবং এটা ঘটনা, কিছু পরিবারে নিশ্চয়ই অসুবিধা হবে, বা সবারই একটু অসুবিধা হবে। ওই অসুবিধার সঙ্গে অ্যাডজাস্ট করার মতো ক্ষমতাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমরা শান্তি পাবো। কিন্তু অসুবিধার সঙ্গে যদি আমরা সংঘাত করতে চাই, তাহলে আমরা তো সমাধান পাবোই না, মানে শান্তি তো পাবোই না, উল্টো আমাদের মানসিক অশান্তি বাড়বে। তাহলে কি করা যায়? আমরা মান্থলি একটা বাজেট আছে, আমরা খাওয়ার জন্য মাসে একটা খরচা করি, সে যার যেমন 8,000 আছে, 9,000 আছে, 10,000 আছে, 15,000, যার যেমন ক্ষমতা। আসলে যার যেমন আয় সে তেমনি ব্যয় করে, স্বাভাবিক। তো ঘটনা হচ্ছে যে এই ক্ষেত্রে যখন আমাদের এমআইএস থেকে, বিভিন্ন ইন্টারেস্ট থেকে, আমরা যারা রিটায়ার্ড মানুষ যারা আছে তারা, বা যারা এমনি চাকুরিজীবী ব্যবসায়ী যারা আছেন, ধরুন ওই ইন্টারেস্ট থেকে তারা হয়তো 15,000 টাকা পান। এবার এই 15,000 টাকা দিয়ে সংসার চালান, এবার তার মধ্যে খাওয়া আছে, ওষুধ আছে, অন্যান্য খরচ আছে, সবই আছে। তো এই 15,000 টাকা রেট অফ ইন্টারেস্ট কমাতে এখন দেখা যাচ্ছে হয়তো 12,900 টাকা পাচ্ছে, তার মানে 2,100 টাকা কমে গেল। 2,100 কম নয়, এবার 2,100টা মা বলছে তুমি অ্যাডজাস্ট করো। মা বলেনি 2,100 অ্যাডজাস্ট করো, মা বলছেন যখন যেমন তখন তেমন। এখন তো আবার কমে গেছে, আমরা কি করবো? 2,100 চুরি করে নিয়ে আসবো? আমরা 2,100-র জন্য ঝাঁপিয়ে পড়বো, আরও কিছু নতুন কাজ খুঁজবো? আর বললেই তো হবে না, এটা সম্ভব নয়। তো তাহলে কি করব না, আমরা দেখলাম মান্থলি খাওয়াতে আমরা খরচা করছিলাম 7,500 টাকা, আমরা ওই খাওয়ার খরচটা নামিয়ে নিয়ে এলাম হয়তো 6,500 টাকা। 1,000 টাকা খাওয়াতে কমানো। কি কমানো? বিভিন্ন আইটেম যেগুলো আমাদের না হলেও চলে সেগুলো একটা অ্যাভয়েড করলাম, কিংবা যেটা আমরা হয়তো সপ্তাহে 4 দিন খাচ্ছিলাম, ফর এক্সাম্পল আমরা হয়তো 4 দিন আমিষ খাই, 3 দিন নিরামিষ খাই, আমরা সেটা হয়তো 2 দিন আমিষ খেতে শুরু করলাম। তারপর আমিষের যে আইটেমটা হয়তো মাছটা বা এটা, সেটা নিলাম না। মানে তার জন্য বিরাট কিন্তু শারীরিক অসুবিধা হবে না, ওই জাস্ট এই করতে করতে একটু অ্যাডজাস্ট করা। ওই ট্রেনের সিটে 3 জনের সিট থাকে, এই যে কোলফিল্ড, ব্ল্যাক ডায়মন্ড, এই অগ্নিবীণা, এইসব বিভিন্ন ট্রেনে যারা অফিসে যাতায়াত করেন, আপনারা সবাই যাতায়াত করি, আপনারা সবাই জানেন না বাসের সিটে হবে না, এসবিএসটিসিতে 3 জনের সিটে 4 জন বসা যাবে না, বা ভলভোতে 2 জনের সিটে 2 জনই বসতে হবে। এখন ঘটনা হচ্ছে, নর্মাল কোর্সে বলছি, আমাদের এই বর্তমান পরিস্থিতি কী হবে আমরা জানি না। বিষয়টা হচ্ছে যে কিন্তু ট্রেনে আমরা কি হয়, ওই 3 জনের সিটে আমরা অ্যাডজাস্ট করে 4 জন বসি। এমনও হয়, আপনারা সবাই ট্রেনে সফর করেন,
4 জন কেন 5 জনও বসে, কিন্তু কিভাবে যে হয় আমরা নিজেরাই বুঝতে পারি না। অথচ রেল কিন্তু ওটা ব্যবস্থা করেছে 3 জনের বসা, তার মানে অ্যাডজাস্টমেন্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট নিয়েই কিন্তু সংসারে শান্তি আনতে হবে। শান্তি আনার জন্য কোনো ক্যাপসুল খেয়ে হবে না। এই অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কাউকে মানে কম্প্রোমাইজ, অর্থাৎ কাউকে না কাউকে একটু স্যাক্রিফাইস করতে হবে। দুজনই এগিয়ে এসো, তুমিও একটু ছাড়ো আমিও একটু ছাড়ি। আসলে আমরা অনেক সময় নিজেরটা ছাড়তে চাই না। এই যে ছাড়তে চাই না তার কারণ হচ্ছে আমাদের ওই মানসিক যে একটা অদ্ভুতভাবে গঠন হয়ে আছে, ওই মনটা এমনভাবে আমরা তৈরি করে রেখেছি। সেই মনটা কেন তৈরি করে রেখেছি? মা খুব সুন্দর বলছেন, জানেন তো, মা এই মন নিয়ে খুব অসাধারণ একটি কথা বলছেন, সেটা আমরা আসতে পারি। তার আগে একটা খুব ছোট্ট ঘটনা হলেও আমাদের খুব ভালো মনে পড়ছে। আসলে জানেন তো, আমার যে আলোচনায় একবার আমরা বলছিলাম যে আমাদের হয়তো ছেলেমেয়েরা দেখবেন অনেক সময় আজকে এই আলোচনা হয়তো অনেকে বুঝতে নাও পারে, কারণ ওরা বলবে মা ওগুলো মাতৃপ্রসঙ্গ, ওগুলো বুড়িদের জন্য, বুড়োদের জন্য। অনেকে বলবে হয়তো তোমরা বুড়ো বুড়ি হয়েছো, তোমরা গিয়ে শোনো, আমরা আমাদেরকে যে অন্য কিছু খাবার দাও। কিন্তু অনেক সময় বেশ মজার মজার গল্পগুলো আপনারা এগুলো বলবেন, তা বললে ওরা বলবে আচ্ছা আচ্ছা তাই তো, মানে এই যে কিছু না, এটা তো একটা অদ্ভুত শিক্ষা। এই যে অ্যাডজাস্টমেন্টের শিক্ষা মানে ভাবা যায় কিচ্ছু না। ছেলেকে বলবেন যে তুই খেলার মাঠে গিয়ে চিৎকার করিস, মন্দিরে গিয়ে চিৎকার করবি, বা মন্দিরে গিয়ে তুই চিৎকার করবি না মন্দিরে চুপচাপ থাকবি, আর খেলার মাঠে গিয়ে চুপচাপ থাকবি না খেলার মাঠে চিৎকার করবি, কারণ এটা স্বাভাবিক। তার মানে এই জন্যই ওয়াইল অ্যাট রোম বিহেভ লাইক রোমান্স। তো তেমনি আমরা যখন গ্রামে যাই, গ্রামের মানুষদের সঙ্গে কথা বলি, তখন আমরা যদি ইংরেজি বলতে জানিও তো জানলে তো কী আছে, ওরা যদি ইংরেজি বলতে না জানে, খুব সাধারণ অশিক্ষিত মানুষ, তাদের অত্যন্ত গরিব মানুষ, তাদের কাছে গেছি, তাদের মতো গিয়ে কথা বললাম, ও খুড়ো তুমি তাহলে কী করছো, এই যে ওর সামনে বসলাম, ও মাটিতে বসে আছে লোকটি, তার সঙ্গে আমিও মাটিতে বসলাম, তখন কিন্তু আমি ছোট হয়ে গেলাম না, কিন্তু আমি আরও আপন হয়ে গেলাম। যখনই আমরা গাড়ির সিট থেকে বসে তার সঙ্গে কথা বলছি, সে কিন্তু ভাববে বাবা সাহেব বসে আছে, আমি তার সঙ্গে কথা বলবো, তাকে আপন করতে পারলাম না। তো মা তুই আপন করে নিচ্ছে, ভালোবাসছে। আসলে একই বিষয়কে লোকে বিভিন্ন দিক থেকে দেখে। কেউ ভাববে এটা আমার ন্যাকামো, গাড়ি থেকে নেমে ওই একই গাড়িতে তোমরা যদি এখানে ছেলেমেয়েরা বসে আছো, কম বয়সী বসে আছোই আমি জানি, এবং মানে বিশ্বাস করি, এবং পরেও রেকর্ডিং শুনছো, এই যে এগুলো কিছুই না, এগুলো শুনছো কেন? আসলে পজিটিভ জিনিস আমরা নিতে চাই। সোজা কথায় যে জিনিস আমাদেরকে সাহস দেবে, আনন্দ দেবে, শক্তি দেবে, ফুর্তি দেবে, আমি নেবই নেব। ব্যাস ওই ঘ্যান ঘ্যান কালি এদিকে এই হয়েছে, ওদিকে এই হয়েছে, এই কবে লকডাউন উঠবে, কবে এই হবে সেই হবে, এগুলো কবে স্কুল কলেজ খুলবে, কবে মল খুলবে, এইসব চলছে, চলুক না, ওগুলো চলুক, ওগুলো তার মতো চলুক, এগুলোও চলুক। তাহলে কী হবে, দুটো যদি না চলে না একঘেয়েমি হয়ে যাবে। রোজই যেমন আলু সেদ্ধ ভাত বা আলু পোস্ত ভাত ভাল লাগে না, একদিন মনে হয় যে একটু মাছের টক খাই, ঠিক তেমনি আমাদের সবসময় কিন্তু একই ধরনের যে আলোচনাটা আমাদের এখন হচ্ছে সেইটা থেকে একটু বেরিয়ে আসতে হয়, এবং বেরিয়ে আসার পর এইটা শোনার পর এটা আবার অন্যকে দিতে হয়, শেয়ার করতে হয়। কেন শেয়ার করতে হয়? কারণ আমি যেমন একঘেয়েমি থেকে একটু সরে আসতে পারলাম, ঠিক ওরাও যে একঘেয়েমির মধ্যে আছে, ওদেরকে যদি আমি একটু দিই, ওরা যদি একটু আনন্দ পায়, তাহলে আর কিছুটা আমার তো আনন্দ হবে। আমি ওদের তো ক্ষতি তো করিনি, আর যাই করতে পারি, ভালো করতে না পারি, কারো ক্ষতি তো করবো না। স্বামীজি তো বললেন বাবা অন্যের উপকার করো, এটাই হচ্ছে ধর্ম। ওসব কিছু ধর্মটার মতো ভাই বুঝতে হবে না। ধর্ম বুঝতে গেলে আমাদের অবস্থা খারাপ। অন্যের উপকার করো, অন্যকে ভালোবাসো, অন্যকে ঘৃণা করো না, অন্যকে হিংসা করো না, অন্যের অপকার করো না, ব্যাস হয়ে গেল। আমরা অনেক সময় আমাদের মনটা এত নীচ হয়ে যায় না, আমরা অন্যের অপকার করি, ক্ষতি করি। ও হয়তো একটা কথা আমাকে বিশ্বাস করে বলেছে, সেই কথাটা আর কাউকে বললে তার অসুবিধা হতে পারে, আমি ইচ্ছে করে গিয়ে অন্য কাউকে বলে দিলাম। এগুলো ভুল করে নয়, ইচ্ছে করে বলে দিই, তার মানে তার ক্ষতি করলাম। সে আমাকে যে বিশ্বাস করেছিল, আমি বিশ্বাসঘাতকের ভূমিকায় থাকলাম, অথচ আমি কিন্তু খুব উচ্চশিক্ষিত। তাহলে এটা শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে কোন শিক্ষা? যে শিক্ষা আমাকে উদার হতে শেখায়। ওই যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, তো আমাকে উদার হতে হবে। এই উদার মানে মনের উদারতা। সবসময় উদার মানে লোককে গিয়ে টাকা বিলিয়ে দিয়ে আসা নয়। উদার মানে হচ্ছে আমাদের চিন্তাধারা উদার। হ্যাঁ, টাকা দিতে হবে, কিন্তু সবসময় সবাই কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি আমার টাকার জন্য সবাই বসে আছে। কেউ বসে নেই। আমরা জগৎকে উদ্ধার করতে আসিনি। আমরা সোজা কথায় বরং আমরা যদি 1000টা মানুষের কাছে উপকার পেয়েছি, হয়তো দেখা যাবে আমরা 2 কি 3টে লোকের উপকার করার সুযোগ পেয়েছি বা করতে পেরেছি। আমরা অনেক বেশি মানুষের কাছে ঋণী
আমার আপনার কাছে ঋণী হয়তো কম মানুষ, ইন জেনারেল বলছি, ইন পার্টিকুলার কেউ মাইন্ড করবেন না, কারণ কেউ হয়তো বলবেন না আমার সংখ্যাটা কিন্তু উল্টোটা, হতেই পারে, ব্যতিক্রম তো থাকবেই, এগুলো কোনো কথা, এটা তো ল নয়। আর সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম বিভিন্নভাবে দৃষ্টিভঙ্গি একই জিনিসকে, কেউ হয়তো বলবে, তখন বলবেন আরে ওই যে গাড়িতে কিন্তু 3টে ইয়াং মেয়ে গেছে, এবার একজন ইয়াং মেয়ে নেমে গিয়ে কিন্তু ওই দাদুর সঙ্গে কথা বলছে, আর এই দুজন বলছে ও ন্যাকামো করছে, ঢং করছে, ও আবার নামতে গেল। একই জিনিস। আবার ওই যদি একজন মানে একই জিনিসকে কেউ দেখছে ভালোবাসার দৃষ্টিতে, নেমে গেল আপন করে নেওয়ার দৃষ্টিতে, আর দুজন দেখলো, আর আরেকজনের দৃষ্টি হচ্ছে ওটা হচ্ছে ন্যাকামো, ওটা ঢং করা, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা হচ্ছে খুব মজার একটা গল্প, মানে ঘটনাই হয়েছিল। তো মা তখন কলকাতায় আছে, মা তো কখনো জয়রামবাড়িতে আছেন, কখনো উদ্বোধনে আছেন, বিভিন্ন জায়গায় তো মা আছেন, কখনো কোয়ালপাড়ায় আছেন। মা যখন আছেন উদ্বোধনে, তখন কোয়ালপাড়া থেকে কয়েকজন বর্ষীয়সী মা তারা গেছেন কলকাতায়। তো মায়ের সঙ্গে দেখা করেছেন, কোয়ালপাড়া থেকে গেছেন, মানে মায়ের দেশ, মা জয়রামবাটি। তো মায়ের কাছে গেছেন, মা খুব তাদের আদর টাদর করেছেন, গাইছেন। মা বলেছেন ঠিক আছে, সব তোমরা ঘুরে নাও মানে কলকাতা ঘোরা তো নয়, মানে তোমরা দক্ষিণেশ্বর যাও, বেলুড় মঠে যাও, কালীঘাট যাও, সব জায়গায় যাও, ইত্যাদি সব ব্যবস্থা করতো। ওনারা সব ঘুরে টুরে এসে তারপর আবার মায়ের কাছে এসছেন। মা বলছেন বেলুড় মঠে গেছিলে? বলছে হ্যাঁ। কেমন দেখলে বেলুড় মঠে, কেমন দেখলে? আমরা যদি কখনো কোনো একটা জায়গায় না যাই, প্রথমবার যাই, ফিরে আসলে যারা ধরুন আগে দেখেছে তারা জিজ্ঞেস করবে না গেছিলে কেমন দেখলে? তো মা জিজ্ঞেস করেছেন, বিশেষ করে মায়ের দেশের লোক, মায়ের তারও আনন্দ হচ্ছে। মা বলছেন কেমন দেখলে বেলুড় মঠে? বলছে খুব ভালো। কি বড় বড় গরুগুলো কি বড় বড়। মা কিন্তু এটা আশা করেনি, মা ভেবেছেন অন্য কিছু বলবে হয়তো। বলছে মা কি বড় বড় গরুগুলো। তো মা বলছেন হ্যাঁ গো, দেখলে না ঠাকুরের সব জিনিসপত্র ওরা সব সাজিয়ে গুছিয়ে রেখেছে ঘরে, সেগুলো দেখেছো তো? হ্যাঁ দেখেছি। ঠাকুরের ত্যাগী সন্তানদের দেখেছো? হ্যাঁ দেখেছি। বলছে সাধুদের দেখলে? বলছে হ্যাঁ দেখেছি। আর বলছে কি সুন্দর সুন্দর পবিত্র সেই শিশু ব্রহ্মচারী, হ্যাঁ কি একেবারে তাদের কোমল হৃদয় তারা। বলছে হ্যাঁ ওরা তো আমাদের সেবা করে খাওয়ালো, আর সব জানো তো তোমার দেশের লোক তো আমরা, কি আদর যত্ন খাতির করেছে, খুব খাইয়েছে রাইছে সব। মা যতগুলো কথা বলেছে সবগুলোই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বলছে সব ঠিক আছে মা, কিন্তু ওই অত বড় বড় গরু আমাদের ওখানেও পাওয়া যায় না। তাহলে দেখা গেল ওই একই জিনিস বেলুড় মঠকে, যারা বেলুড় মঠ দর্শন করতে যাই আমরা সাধারণভাবে নিশ্চয়ই বেলুড় মঠে গরুর সাইজ দেখতে যাই না, কিন্তু এটা ঘটনা এখনও বেলুড় মঠ যারা যায় তারা কিন্তু বিভিন্নভাবেই বেলুড় মঠকে দেখে। সবাই কিন্তু এটা আমরা ভেবে নেব না বেলুড় মঠ গেছে মানে কি ভক্ত। আসলে ওই যে গঙ্গার ধারে না প্রচুর বসে গল্প করতে, গঙ্গার ঠান্ডা হাওয়া আসে, ওটা একটা বেশ সুন্দর মনোরম জায়গা। বসে ওখানে অনেক সময় বাদাম টাদামও নিয়ে যায়, একটু খেলো, হয়তো ভদ্র হলে ওই খোসা প্যাকেটটা ফেলবে না, ব্যাগে ঢুকিয়ে নেবে, কিন্তু ওই ওখানে খেতে খেতে বেশ একটা কোনো পয়সাও লাগছে না, কিছুই লাগছে না, বেশ গঙ্গার হাওয়া খাওয়া যাচ্ছে দূর থেকে, আর কত মানুষ আসছে, বেশ মনোরম জায়গা। হয়ে গেল, সন্ধে হলো, আবার যখন বললো ওই সিকিউরিটি গার্ডরা বলছেন এবার চলে যান, টাইম হয়ে গেছে, তখন তারা চলে আসবে। তাদের কাছে বেলুড় মঠ কি? বলছে বেলুড় মঠ হচ্ছে গঙ্গার ধারে অসাধারণ বসে একটা পিকনিক স্পট, ফাটাফাটি পিকনিক স্পট। কেউ বলছে ওখানে মায়ের মন্দির, মানে বসে আর উঠতেই ইচ্ছে করে না, মনে বসেই থাকি, বসে যদি কেউ না উঠিয়ে দেয়, বলুন আমাদের প্রায় মনে হয় না যে ওই মায়ের ওখানে বসে চুপচাপ বসে থাকি, কিছুই করছি না, কিন্তু মায়ের দিকে তাকিয়ে আছি কিংবা মায়ের কথা ভাবছি। কিছুক্ষণ পর দেখা যাবে হঠাৎ বললো না সময় হয়ে গেছে, উঠে যান। সে ঠাকুরের মন্দিরেও হবে, ওই যে আমরা ঠাকুরের মন্দিরে যাচ্ছি, মায়ের মন্দির যাচ্ছি, স্বামীজির মন্দির যাচ্ছি, রাজা মহারাজের মন্দির যাচ্ছি, ঘুরছি ইত্যাদি, মিউজিয়াম ঢুকলাম, আমাদের কিন্তু আমরা একভাবে দেখছি। আবার কেউ হয়তো বললে যে এখানে এমন মানে বই আছে যেগুলো চট করে কোথাও পাওয়া যায় না, ওই তারা হয়তো ওই বইয়ের জায়গাটায় গেছে, তারা ওই বইটা কিনেছে ইত্যাদি। তাহলে একই জায়গাকে বিভিন্ন জন, একই বিষয়কে বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিতে দেখবে। আমরা যারা এইসব প্রসঙ্গে থাকি, আমাদেরকে কে কিভাবে বলছেন বা দেখছেন এটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে প্রসঙ্গগুলো শুনছি, ঠাকুর, মা, স্বামীজি, ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ, গৃহী পার্ষদ, যাদের কথাই শুনছি, ওই যে মাস্টারমশাইয়ের কথামৃতকার,
কথামৃতকারের কাছে কেমন? ওই যে যখন আমাদের সুবোধানন্দজি মহারাজকে ঠাকুর পাঠিয়েছিলেন, তখন তো কম বয়স, তখন তো তার হননি, সন্ন্যাস হয়নি। তিনি তাকে বললেন না যে মাস্টারমশাইয়ের কাছে যেতে, তিনি কিন্তু মাস্টারমশাইয়ের কাছে যেতে চাননি। কেন না? সংসারী মানুষ, তার কাছে আমি কেন যাবো? কিন্তু তার কাছে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন না, আমি এমন লোকের কাছে এসেছি সত্যিই ঠাকুর এই জন্যই পাঠিয়েছেন। কেন না? মাস্টারমশাইয়ের কাছে যাওয়ার পর দেখলেন অদ্ভুত মানুষ, খালি ঠাকুরের কথাই বলছেন, কিন্তু কি সুন্দর করে বলছেন। আমি তো কিছুই জানি না, আমি শুধু কতগুলো জ্বালা রেখেছি, ওই জ্বালায় জল ভরে রেখেছি, যে আসে তাকে ওই জল দিই। তার মানে কি? অর্থাৎ ঠাকুরের কথাগুলো আমি আমার হৃদয়ে একেবারে ভরে রেখেছি। আমার কাছে কেউ যখন আসে তখন আমি হৃদয় থেকে, হৃদয় নিংড়ে আমি ঠাকুরের কথা বলি। আমার কথা তো কিছু নেই। বলুন তো, আমাদের বাড়িতে আসলে লোকে ব্যস্ত হয়ে পড়ি, চা খাবেন, লিকার চা না দুধ চা? আচ্ছা দাঁড়ান চাটা বসিয়ে আছে, এবার প্রথমেই আগে চাটা দিতে হবে। এই চায়ের সঙ্গে বিস্কুটটাই ভালো নেই, এই কি আপনাকে আজকে আপনাদের ঠিক আতিথেয়তা করতে পারলাম না, আজকে এই সামনে চপের দোকানটাও বন্ধ, একটু চপ আনতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে। আসলে আমরা এগুলোতে এত গুরুত্ব দিয়ে ফেলি, অথচ আমরা কিন্তু সবাই ভক্ত। আমরা রামকৃষ্ণের ভক্ত, আমরা মায়ের কথা শুনি, ঠাকুরের ভক্ত। তাহলে আমরা যদি নিজেদের মধ্যে আলোচনার টপিকটা, যখন এরপরেও তো লোকের বাড়ি যাবে, এখন নেই মানুষের বাড়ি যাচ্ছে না, কিন্তু যখন যাবে তখন আমরা যদি এই ধরনের নিজেদের প্রসঙ্গগুলো, যে টপিকগুলোকে এটা চেঞ্জ করি। দেখুন এখনই আমরা সবাই করতে পারি, আমরা পরস্পরকে ফোন করছি না, হোয়াটসঅ্যাপ করছি না? বলুন তো, একবার ছোট্ট করে একটা জিনিস ভাবুন। আমরা সবাই ভাবি না যে আমাদের যখন কেউ ফোন করার সেদিন হচ্ছে মজার হবে, জানেন তো, একজন ভদ্রলোক ফোন করেছে, এই দুটো একটা কথার পরই বলছেন, আচ্ছা বলুন তো আজকের দিনে বলুন ভারতবর্ষে আক্রান্ত কত আর কতজন মৃত? এই মহা মুশকিল, এ কি মুখস্থ করে রেখেছি নাকি? আমি বললাম আমার মনে নেই, কখনো খবর শুনি, হ্যাঁ, আজ এই সারাক্ষরই আক্রান্তর পরিসংখ্যান আর মৃতর পরিসংখ্যান নিয়ে চিন্তা করি, তাহলে তো অন্য কোনো কাজই হবে না। মানে বিষয়টা হচ্ছে, এরপরে একটু অন্য আলোচনায় নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তারপর দেখলাম কথাটা টপিকটা ঘুরে গেল। মানে ব্যাপারটা বলতে চাইছি, আমাদের সঙ্গে যখন কেউ ওই টপিক নিয়ে বলবে, আপনি একটু অন্য টপিকে নিয়ে যান না, কিচ্ছু না। বলে জানো এইটা সেদিন একজন মহারাজ একটা পাঠ করছিলেন, কোথায় একটা হয়তো শুনেছিলেন, তার একটা পেয়েছি, আমি রেকর্ডিংটা পেয়েছি, হ্যাঁ তোমাকে পাঠাবো, তুমি শুনবে, কি ভালো। আর আমি মায়ের একটা বই পড়ছিলাম, ও অসাধারণ। এই ধরুন আজকে এই গরুর ঘটনা আপনার ভালো লেগেছে, ধরুন আপনি জানো তো একটা খুব মজার ঘটনা শুনলাম, এই মা যখন এনি বলে গল্পটা বললেন, তারপর এই করতে করতে কথাটা কিছু করে আপনি চালালেন, তারপর উনি যে ভাবছিলেন যেগুলো বলবেন, কোথায় যেন উনি হিপনোটাইজড হয়ে গেলেন, সেই আমাদের ম্যাজিশিয়ানরা যেটা করে, সম্মোহিত হয়ে গেলেন। এই সম্মোহিত হয়ে যাওয়ার পর হঠাৎ ফোন ছাড়ার আগে বলছে, হ্যাঁ গো ওই তুমি কি মায়ের বই পড়ছিলে, একটু আমাকে নামটা, বইটা তুমি আমাকে দেবে একদিনের জন্য, আমার কাছে তো নেই। আচ্ছা তুমি নাও, তুমি কয়েক পাতার ছবি তুলে, এখন তো তুমি আসতে পারবে না আমার বাড়িতে। আরে বাবা টেকনোলজি আছে তো, যখন যেমন তখন তেমন। মা কি আর এমনি বলে গেছে শুধু ফিক্সড ডিপোজিটের জন্য? চলো ছবি তুলে পাঠিয়ে দাও, হয়ে গেল। তিনি আবার পড়ে 2-3 দিন পরে ফোন করছেন, তিনি ফোন করে বলছেন, হ্যাঁ গো তার মা যে কি এটা কত সুন্দর বলছে, তখন আপনি হয়তো বলছেন, আজকে জানো তো আমাদের পাড়ায় একটা কেস হয়েছে। বলে ছাড়ো তো কেস, মানে তখন দেখছেন উল্টো। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দেওয়া, ঠাকুর বলছে না মোড় ফিরিয়ে দেওয়া, আমাদের চিন্তাগুলোকে মোড় ফিরিয়ে দিতে হবে। এই ক্রাইসিস থাকবেই, আর ভালো লাগছে না, এই ক্রাইসিসের মধ্যেই আমাদের বাঁচতে হবে, যা হবে। এখন তারপর যা হবে মানে আমরা হুইমজিক্যালি ঘুরে বেড়াবো, ইরাটিক হতে, তাহলে তো আমরা অসচেতন, কখনোই হবে না। বলুন বেলুড় মঠ, কালকে আমরা খবরে শুনলাম যে মন্দির ইত্যাদি সব খুলবে 1 তারিখ থেকে, তাই তো কথা শুনলাম, পরে কিছু পরিবর্তন হবে কিনা জানি না, কিন্তু তারপরেই আমরা শুনলাম যে বেলুড় মঠ নাকি বলেছে আরও 15 দিন পর আরও কয়েকটা মন্দির। তাহলে তারা ওয়েট করছেন কেন? হয়তো দেখছেন যে আরও দেখি সিচুয়েশনটা, দেখি পরিস্থিতি, যাতে নইলে মানুষ হুমড়ি খেয়ে আসবে, মানুষ আক্রান্ত অসুবিধা হবে না। তাহলে ব্যাপারটা একটা জিনিস কিন্তু উই শুড বি ভেরি মাচ প্র্যাকটিক্যাল, ইমোশনাল আবেগ থাকবে কিন্তু প্র্যাকটিক্যাল, এখানে কোনো নেই। কিন্তু আমাদের গোড়ামি থাকবে কেন? ওই মুসলমান ভাইয়ের কাছে কলা কিনবো না, কেন কিনবো না? আমরা তো এদিকে তো খুব বলি, আর যখন ট্রেনে উঠছি এই নন বেঙ্গলি ছেলে যে এই পানি কা বটল, আবার একটা বাঙালি ছেলে এই জলের বোতল আছে তোর কাছে, তো সেই তো জল বললাম, সেই তো পানি বললাম, একই জিনিসই তো বললাম। আমরা তো যাকে যেমন তাকে দেবো, নন বেঙ্গলিকে দেখে বললাম পানিকে পানি হ্যাঁ, আর বাঙালিকে দেখে বলছি জল হ্যাঁ, তো যাকে যেমন তাকে তেমন প্রযোজ্য হয় না। বলো মা ঠাকুর অনেকদিন আগে বলে গেছে, আর এটা এখনো সত্য, আজ থেকে 200 বছর পরও সত্য থাকবে। কথার কথা বলছি, নিত্য সত্য, এই সত্য নিত্যকালের জন্য।
চিরকালের জন্য। আপনারা এত মানে ভালো মানুষ, আপনারা এত ভালো ভক্ত ইন দ্য সেন্স যে আপনারা সবসময় এই ধরনের কথা চিন্তনের মধ্যে থাকেন, ভাবনার মধ্যে থাকেন, ভালো ভালো কাজ করেন, সেই জন্য বললাম ভালো ভক্ত। আর আমি মানে কাউকে খারাপ ভালো ওইভাবে বলছি না, কিন্তু আপনারা মানুষকে ইন্সপায়ার করেন। তো আপনারা যখন এত কিছু পারেন, তো আপনারা সবাই মিলে মানে আমরা মানে কি আমার সামনাসামনি আপনারা বসে নেই না, বসে আছেন, এবং আমি আপনাদের সকলকেই, অনেক মানুষকেই সত্যি বলছি আন্তরিকভাবে চিনি, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই আপনাদের সব সময়। কারণ আপনারা এই এত মানুষ এই ধরনের প্রসঙ্গের জন্য পাগল হচ্ছেন বলেই কিন্তু আমাদের এই প্রসঙ্গও চলে যাচ্ছে। কারণ আমি বিশ্বাস করি আপনারা মা ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছেন যে আজকে মা এই ওনাকে দিয়ে এইভাবে প্রসঙ্গ করিয়ে নাও। আপনাদের কাছে কিন্তু আমি ভিক্ষে চাইছি, আপনারা কিন্তু আমার জন্যই প্রার্থনা করবেন, স্বার্থপর ভাববেন না। কারণ আসলে আর কিছুই নয়, আপনাদের সকলের প্রার্থনার জন্যই আমাদের এই প্রসঙ্গ চলতে পারে। আর আমাদের এই প্রসঙ্গ চলার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে বিবেক জাগ্রত হবে, আমাদের মধ্যে বৈরাগ্য আসবে, সত্যিকারের জ্ঞান আসবে, ভক্তি আসবে, আর শরণাগতি আসবে। এই শরণাগতিটা বেশি দরকার। মায়ের শ্রীচরণে যত শরণাগতি আসবে, যত নির্ভরতা হবে, যত মাত্রে নির্ভর হব, আমরা ঠিক উদ্ধার পেয়ে যাব। শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পরীক্ষা কখনো কখনো দিতে হয়। মা কি কম? মা মানেই হচ্ছে ত্যাগ, মা মানেই হচ্ছে ক্ষমা, মা মানেই হচ্ছে ধৈর্য, মা মানেই হচ্ছে ভালোবাসা, মা মানেই হচ্ছে নিরবতা, মা মানেই হচ্ছে সবাইকে গ্রহণীয়তা। তো সেই মায়ের প্রসঙ্গ হচ্ছিল, হতে হতে মনে হচ্ছিল আমরা কোথায় কোন সাগরে ডুব দিয়েছি, এই সাগরে ডুব দিয়ে থাকবো, কাজও করব। মা বলছেন কাজই লক্ষ্মী, কাজ করতে করতেই এই সব কথা চিন্তা করব। এবং আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা যখন এই আনন্দ পান, একই সঙ্গে আপনারা প্রশ্ন করতে থাকুন। যদি অনেক সময় আলোচনা সময়ে না করতে পারেন, আমি আবার হাত জোড় করে অনুরোধ করছি আপনারা ওই নাম্বারে পাঠান না। দেখুন না, আমরা আস্তে আস্তে ওই প্রশ্নগুলো হয়তো পরের দিন আলোচনা হলো, এই করতে করতে আমরা আরও ঋদ্ধ হব। কারণ পরস্পরকে নিয়েই তো আমাদের উন্নতি দরকার, এই আত্মোন্নতি প্রয়োজন। আপনারা সকলেই ভালো থাকুন। আজকে যদি আপনাদের কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আমি সেইভাবে লক্ষ্য করিনি, যদি মিস করে গেছি ক্ষমা করবেন, কিন্তু অবশ্যই আপনারা চিন্তা করুন, ভাবুন, আপনারা জানান, এবং আমরা সবাই কিন্তু একটা পরিবারের। এটা ভুললে আমরা কিন্তু ভুল করব। আমরা সবাই শ্রীরামকৃষ্ণ পরিবারের, যেখানে ঠাকুর হচ্ছেন কর্তা, মা হচ্ছেন কর্ত্রী, সেই পরিবারের আমরা সবাই। সুতরাং আমাদের যেগুলো পারবো না, আমরা আমাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির কাছে জানাবো। হেড অফ দ্য ফ্যামিলির কাছে জানালে আমাদের সলিউশন আসবেই আসবে। সুতরাং আমরা মা যে বলেছেন না, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা ও আশীর্বাদ সকলের ওপর আছে। মা যখন এই কথা বলেছিলেন তখন আমরা আসিনি, বলেছেন যারা আসবে। আমরা তো এসে গেছি। মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপর আছে। মায়ের সেই আশ্বাস বাণী আমার সব সময় উচ্চারণ করতে, আপনাদের উচ্চারণ করতে ইচ্ছে করে। সেই উচ্চারণ করেই আমরা আজকের এই পুষ্পাঞ্জলি শেষ করব। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, আমার একজন মা আছেন, আমার একজন মা আছেন। জয় মা।